নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো লাউ পাতায় মুসুর ডালের পাতুরি। বন্ধুরা, এখানে আমি নিয়েছি এক বাটির মতো মুসুর ডাল। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ বুঝে ডালটা নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে আছে বন্ধুরা 4টে লাউ পাতা। পাতাগুলো আমি বন্ধুরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন বন্ধুরা, আমি এই লাউ পাতাগুলো অল্প একটু হলুদ আর লবণ দিয়ে হালকা হাতে মেখে নেব, তাহলে লাউ পাতাগুলোতে লবণ ঢুকবে আর পাতাগুলো নরম হবে। তো বন্ধুরা, আমি পাতাগুলো হলুদ লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এরপর এই যে দেখুন বন্ধুরা, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আর আছে বন্ধুরা আদা কুচি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। আদা কাঁচা লঙ্কা রসুন একটুখানি ভেজে নেব। দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু লবণ। বন্ধুরা, এই লাউ পাতায় মুসুর ডালের পাতুরিটা খেতে ভীষণই ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা দেখে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। বন্ধুরা, আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি বন্ধুরা ডালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডালটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা, ডালটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। ডালটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি ডালে এক বাটি জল। যে বাটিতে আমি ডালটা নিয়েছিলাম বন্ধুরা, ওই বাটিরই আমি এক বাটি জল দিলাম। এখন আমি বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, একটু কিছুক্ষণ পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, ডালটা যখন এরকম সেদ্ধ হয়ে আসবে তখন এই ডালটা নামিয়ে নিতে হবে বন্ধুরা। ডালটা কিন্তু বন্ধুরা একদম বেশি সেদ্ধ করে ফেলবেন না। এখন বন্ধুরা, আমি এই ডালটা দুটো পাত্রে হাফ হাফ করে নামিয়ে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, আমি ডালটা দুটো পাত্রে হাফ হাফ করে তুলে নিয়েছি। 2 ভাগ ডালই কিন্তু বন্ধুরা আমার এই পাতুরিতে লাগবে। এখন বন্ধুরা, আমি হলুদ লবণ দিয়ে মাখানো পাতাগুলো নিয়ে নিলাম। এখন আমি এই পাতাগুলোর মধ্যে অল্প অল্প করে ডাল দিয়ে এই লাউ পাতাগুলো দিয়ে খুব সুন্দরভাবে প্যাক করে নেব। বন্ধুরা, লাউ শাক আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে লাউ শাকের রেসিপিগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি বিভিন্ন রকমের লাউ শাকের রেসিপি দিয়েছি বন্ধুরা। আর লাউ শাক খাওয়াও স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খেতে ভীষণই ভালো লাগে যদি ভালো করে রান্না করা যায়। তো এই দেখুন বন্ধুরা, আমি একটা পাতায় অল্প একটু মসুর ডাল ভরে সুন্দরভাবে প্যাক করে নিলাম। এভাবেই আমি বাকিগুলো প্যাক করে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি 4টে পাতাতে অল্প অল্প মসুর ডাল ভরে সুন্দরভাবে প্যাক করে নিয়েছি। বেশ সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এখন আমি এই প্লেটের মসুর ডালে অল্প একটু নিয়ে নিচ্ছি কালো জিরা। এখন বন্ধুরা, আমি এই ডালটা ভালো করে মেখে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি ডালটা খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি এই ডালটা বন্ধুরা এই পাতাগুলোর উপরে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। দুপাশেই বন্ধুরা একটু একটু করে এই ডালটা লাগিয়ে দেব। এখন বন্ধুরা, আমি এই পাশটাতেও অল্প একটু ডাল লাগিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, এগুলো আমার রেডি হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বন্ধুরা কড়াইতে অল্প একটু তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো মতো ছড়িয়ে দিলাম বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি এই পাতাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা কিন্তু এখন একদম লোতে আছে। বন্ধুরা, অল্প তেলে এগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এগুলো আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি হালকা হাতে। বন্ধুরা, এই মুসুর ডালের পাতুরিটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, মুখে অনেক রুচি আসে। একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
বন্ধুরা আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এগুলোকে একটু একটু তেল দিয়ে ভেজে নেবেন। আর বন্ধুরা গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেবেন, যাতে করে পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি আরেকটু তেল দিয়ে এগুলোকে আরেকটু কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা পাতুরিগুলো আমার হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে, আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে বন্ধুরা। বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।